অপূর্ব অপূর্ব অপূর্ব, ঠিক আমি যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে অদ্বিতীয়া গানটাকে নিয়ে, এবং গানটার ফুল ভিডিও সং চলে এসেছে। অডিও সং নিয়ে কথা সকাল সকালই বলে ফেলেছি। আমার সেকেন্ড চ্যানেল মহারাজ চ্যাটার্জিতে চেক আউট করে নিতে পারো, এতক্ষণে নিশ্চয়ই দেখে নিয়েছো। তবে এই গানটা অ্যাকচুয়ালিতে বিশ্বাস করো আমার খুব 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 ভালো লেগেছে। মানে এত ভালো ভিজুয়ালস, এত ভালো ভিডিও, মানে যেভাবে ওই আমি বারবারই আগেও বলেছি যে ওই যে মানে যে রোবটিক যে জায়গাটা, মানে ওই যে জায়গাটা যেখানে কী বলবো, সায়েন্টিস্ট ল্যাবটা, ওই ল্যাবটা ভয়ঙ্করভাবে দেখানো হয়েছে, ঠিক আছে। আর জিদ্দা হচ্ছে এক্সপ্রেশনের কিং, আমরা সবসময় বলি। তো জিদ্দার এক্সপ্রেশন অ্যাকচুয়ালিতে কী ভালো লাগছে, মানে কী ভালো, কী মারাত্মক লাগছে জিদ্দাকে। সত্যি লিটারেলি বিশ্বাস করো, এত ভালো এক্সপ্রেশন দিয়েছে জিদ্দা, দারুণ লাগছে, দারুণ লাগছে। এবং এটা একটা বিরহের গান কোথাও গিয়ে, তো সেই জিনিসটা এত সুন্দরভাবে ফুটে উঠেছে, তোমার এত ভালো লাগবে সেই জিনিসটা। আমার ভীষণ ভালো লেগেছে সেটা। এবং মানে কোথাও গিয়ে কোনো একটা কারণে, মানে আমার মনে হয় সম্ভবত যে রুক্মিণীদির ফেশিয়াল টাইপ দেখতে একটা রোবট তৈরি করবে, সে এত নানান কাণ্ড কারখানা ঘটাবে আর কি, যে কারণে রুক্মিণীদি হয়তো তাকে ছেড়ে চলে যাচ্ছে, মানে সমরকে ছেড়ে রুক্মিণীদির ক্যারেক্টারটা চলে যাচ্ছে। তো ঈশার ক্যারেক্টার, সে সমরকে ছেড়ে চলে যাচ্ছে এবং সে চলে গিয়ে একটা নতুন বিয়ে করছে সম্ভবত, কারণ তার গায়ে হলুদ হচ্ছে। আর সেখানে রুক্মিণীদিকে কি লাগছে ভাই, মানে আমি বলছি আজ অবধি রুক্মিণীদিকে এত সুন্দর কোনো ছবিতে বোধহয় লাগেনি। এত মিষ্টি লাগছে, এত সুন্দর লাগছে, শাড়ি পরেছে বাঙালি, মানে রুক্মিণীদিকে তুমি যেটা দাও, মানে ওয়েস্টার্নে দাও মারাত্মক লাগে, শাড়ি পরে বাঙালি এতে এত মিষ্টি লাগছে, এত মিষ্টি লাগছে তাকে, সত্যি বিশ্বাস করো, মানে অপূর্ব মিষ্টি লাগছে, অপূর্ব মিষ্টি। এবং তার ফেশিয়াল এক্সপ্রেশন যেভাবে সে ফিল করে, তারপরে জিদ্দার সাথে যে কেমিস্ট্রিটা, এই যে দুজনের ছাড়াছাড়ি হচ্ছে, একটা শট আছে যেখানে হাত দিয়ে ওরা দেখছে, ওই মোবাইলে বিভিন্ন শট দেখে না, মোবাইলে বিভিন্ন জিনিস স্ক্রিনশট করে দেখে, এখানে ওটাকে একটু মডার্নাইজ করে দেখানো হয়েছে, হাতের ওই টাচটাকে করছে, সেখানে তারা নিজেদের প্রিভিয়াস পুরনো ছবিগুলো দেখছে, ওইখানে জাস্ট কেমিস্ট্রি দেখবে দুজনের কী ভালো লাগছে দেখতে। এবং ওভারঅল এই মানে মডেল ইয়েটা দাঁড়িয়ে আছে, রবটটা দাঁড়িয়ে আছে, দেখবে একটা ফার্স্ট হচ্ছে যে রবটটা ভেঙে পড়ে রয়েছে আর রুক্মিণীদি চলে যাচ্ছে, এই শটটা তো ফার্স্টে রয়েছে। আর একটা দেখবে যেখানে মডেল রবটটা দাঁড়িয়ে আছে, সেখানে রুক্মিণীদি দাঁড়িয়ে আছে, যেটার নাম নিশা হয়তো, সে মানে তার ভেতরে প্রাণ সঞ্চার নেই, সে দাঁড়িয়ে আছে শুধু নিজের মতন, জিদ্দা শুধু দেখছে দূর থেকে। আর রুক্মিণীদিকে জড়িয়ে ধরার মোমেন্টগুলো, তারপরে গায়ে হলুদের মোমেন্টগুলো, কী ভালো এক্সপ্রেশন দিয়েছে ওখানে রুক্মিণীদি। আর জিদ্দার এক্সপ্রেশন তো ভাই কিছু বলার নেই, মানে কেমিস্ট্রিটা জমে গেছে। এবং এরকম একটা স্যাড সঙের দরকার ছিল কোথাও গিয়ে, দারুণ দারুণ। আমার মুক্তি দেওয়ার কথা মনে পড়ে গেল, এক কথায় বলছি, মুক্তি দাও এত ভালো ছিল সেখানে, মানে কিছু আর কিছু লাগছিল না। তো এক্ষেত্রে এটা সেটা, আর সব কিছুর দিক দিয়ে মানে সেটা ভিজুয়ালি এত সুন্দর করে শ্যুট করা হয়েছে না গানটাকে, না রাদার আমি ভেবেছিলাম যে গানটাকে হয়তো লিপসিংকে রাখা হতে পারে, সেটা মনে হচ্ছিলো যে না, লিপসিং না হলেই বোধ হয় এই গানটার জন্য ভালো। আর দেখবে ফুল গানটা কিন্তু এই গানটার ভিতরে নেই, মানে যারা ফুল গানটা শুনেছে তারা দেখেছে যে গানটার ডিউরেশন আরও বড়, কিন্তু এখানে কিন্তু আমরা ছোটো করে শুনতে পাই। তার মানে সিনেমার ভিতরে আরও এমন কিছু স্পেশাল সিনস রয়েছে যেগুলো, আর এই গানটা হয়তো মেবি লাস্টে আসবে, সিনেমা শেষ ক্লাইম্যাক্স মোমেন্টে, যেখানে জিদ্দাকে ছেড়ে মানে ঈশা চলে যাচ্ছে এবং তারপরে তার গায়ে হলুদ রয়েছে। ফাইনালি কি ঈশাকে জিদ্দা মানে পাবে, নাকি ছাড়াছাড়ি হয়ে যাবে, কি হবে, মানে অপূর্ব অপূর্ব লাগছে। এবং জিদ্দাকে কি লাগছে না, মানে এজের সাথে একদম প্রপার পারফেক্ট একটা চরিত্র প্লে করছে। গানটা অ্যাকচুয়ালিতে ভিডিওগ্রাফি তো ভয়ঙ্কর হয়েছে, ছবি কিন্তু এত ভালো করে শ্যুট করেছে, আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে গো। গানটা ভীষণ সুন্দর এবং প্রত্যেকটা শটকে খুব প্রিমিয়াম লাগে, আবার বাঙালিয়ানা লাগে, আবার অ্যাট দ্য সেম টাইম নতুনত্ব লাগে। এই সব কিছুকে বাংলা কমার্শিয়াল সিনেমার ভিতরে প্লেসই করা যাচ্ছিল না এতদিন, ভীষণ সুন্দর হয়েছে। জিৎ রুক্মিণী জাস্ট ফাটিয়ে দিচ্ছে, যতবার দেখছি ততবার মনে হচ্ছে ওয়াও, মানে কি করছে দুজনে একসাথে, মানে দাপিয়ে দিয়েছে। আমার কাছে যদি বেস্ট জোডি কিছু হয়ে থাকে বেঙ্গলি ইন্ডাস্ট্রির, দেব রুক্মিণীর পরে অবশ্যই জিৎ রুক্মিণী থাকবে। এবং কোথাও গিয়ে দারুণ লাগছে। ওভারঅল সিনেমার যে গানটা, একটা দারুণ গান তো বটেই, সোনু নিগমের গলার সাথে এই ভিডিওটাই কোথাও গিয়ে দরকার ছিল। এত সুন্দরভাবে কেটেছে ভিডিওটাকেও, সিঙ্কফুলি দারুণ লাগে সেগুলো, স্লো মোশন যেভাবে ব্যবহার হয়েছে, দারুণ মানে এক কথায় এক নিঃশ্বাসে বলতে গেলে অপূর্ব ভিজুয়াল, অপূর্ব ভিডিওগ্রাফির সাথে অপূর্ব একটা গান, এটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে। তোমাদের কার কি মতামত এই গানটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।